হতু বুঝলি যাস্তাও গোলারে হারাবারি গোলারে গোলারি কি দা করতে রে গোলা না রে গোলা লাগে না রে খোতা আগু বুঝরে যে গুদি আমি নাজাত পাইতাম ও মাতকু বুঝ খারাপ পাইয়া যদি নূর মোহাম্মদ আর যদি খানদির দাওয়াত দেও না নূর মোহাম্মদ ইজাত বেঠা নাই তোর ওয়াজ করতাম মরি যাইন না দুকু লইও না একটা ওয়াজ বল বেউ লইছেন দুকু তিন গুসাই গু লইতো হ্যাঁ বেটা মরি যাইবে রে ইকু তো হাত না নিবা কোনো আইয়া একটা পেটিশন দিতে আরো কেন ডাক্তার নয় মরি যাইবে মানে চেন্নাই ওখামাইতে হাসান নবীটা বাতি খোয়া আইয়া যদি কয় 30,000 তোর মাথায় বিজয় করেছেন 30,000 দিলি তো হ্যাঁ 30,000 দিলেই তো তোর মাথায় বিজয় করেছেন 30,000 দিলেই তো পাল্লা বাসাই তো নেই 2 বছর হ্যাঁ আইয়া ওখানে 30,000 হোমড়ো 2 কথা লাই কালি করে দেওয়া কিয়ামত করতে গিয়ে আরো এই যে 7 বছর কিয়ামত করছে আর মানুষ হইলা আমরা দেশের মানুষ হইল লাইলা বন্ধুর গানের দেশের মানুষ হতু বুঝলি যাস্তাও গোলারে হারাবারি গোলারি কি দা করতে রে গোলা না রে গোলা লাগে না রে খোতা আগু বুঝরে যে গুদি আমি নাজাত পাইতাম ও মাতকু বুঝ আমি যদি হারাম খাই কোনোদিন আরাম পাইতাম না আমি যদি বন্ধন খাই তাহলে আমি আরাম পাইতাম নাও না এর মধ্যে যদি তোমার জানে খাইলা খাও আল্লাহ লগে দরকার তুমি 7,000 দি দেখবাই অত সাকি দুকুল ইসলাম যে বাক্য যাওইস লাভ আল্লাহ তো করে আল্লাহ কাচ্চা মরিস না কাচ্চা মরিস হইলে বাঁধ হইলে লগে ধরি নিলাম বাদ করতে ধরতে পারেন না হ্যাঁ বাদ করতে সময় মদ খাইতে সময় নজর বোতলে দিয়ে আর মুখ দিয়ে আটাই দিয়ে দিতে পারেন তো ধরুন না কেন আল্লাহ বলছেন আমি ধরি না আমি কিন্তু দৌড়লে ছাড়ি না রে শোনা মানে বুঝিলাম ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আমার ধরা বড় কঠিন আমি ধরি না কিন্তু দৌড়লে ছাড়ি না আমার নাম আল্লাহ আমি চাই বন্দাইনি মাফ চাইলাম না জানি আগে বন্ধন হাই নিছি নূর মোহাম্মদের ওয়াজ শুনিয়া যদি সারায় ছাড়ে না 3 গুণ মানুষে যদি হয় হাই তুই না বন্ধন লইস না আর লইস না বুঝিরে বুঝছেন মাটি কাম করিয়া আমি তোরা দিয়ে আর বন্ধন লইয়া ইনো বউ বেশিয়া বুঝি করা তুমি যাইছেন বন্ধনওয়ালা বেটা যাইও চাই দিলে আমি যাই গিয়া আজ আমি যাই গিয়া তুই যাইস না অফিসার আর আমি যাই অফিসার অ্যাকসেপ্ট করুন তোমার বউ নিয়া লুট পাইয়া দেখ আমার বউ দেখ বউ বেশি বুঝালা ইটা জীবনেও করিও না আওলাদ ঠিক হইতা না ইটা আমরা মরি যাইব কিন্তু তোমার আওলাদ দিয়ে তোমার আল্লাহ পানিশমেন্ট দিবে তোমার আওলাদ তোমার সাবুত করবো কারণ হারাম খাইয়া কোনোদিন আরাম নাই হারাম খাইলে কোনোদিন আরাম নাই মদ হারাম জুয়া হারাম লটারি হারাম সুদ হারাম এই হারাম থেকে আমরা বাঁচি যেতাম সবাই করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم واغتنم 5 قبل 5 شبابك قبل حرمك إلى آخر الحديث وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুড়ে সুরে মোহব্বতের সহিত পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। জোরে হল বলতে যাইব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল খোয়া ওখান ভিতরে হারানির নাম হইল ঈমান। লা ইলাহা কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওগো কইতেছে তো নাই হলি যায় বড় করে কও লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাবুদ নাই একমাত্র আল্লাহ। কোন মাবুদ নাই একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু সারা দুনিয়া কও সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হরু আল্লাহর নবী। এখন আল্লাহ মানলাম আল্লাহ রাসূল মানলাম না বলুন, হ্যাঁ ওই বল ওই তো না। আর রাসূল মানলাই আল্লাহ মানলাই না ওই বল। এখন নামাজ পড়ি না পড়িয়া যদি কো আমার নবীর লোকে মায়া, কেমন মায়া রে। একটা দিন মসজিদে যায় না, কিন্তু একটা দিন মসজিদে যায় না। শুক্রবারে যায়, খুতবার সময় হামায় ইমামে সালাম ফিরানির বলে লম্বা দোয়া হইলে ইমামও খেদাই দিয়ে বুঝলুন বুঝলুন হো না জবাব দেও না ওই সেলা ওটার লাগি আল্লাহ আর রসুল যার মধ্যে আছে ও ও মানুষ পারফেক্ট জানি রাখিলেন। জেসা ধরো চাই না দোয়াও, চাই জমিয়ত, চাই আলে সুন্নত, চাই আলে হদিস, ও দুইটা শ্রেণী দেখিও। ও দুইটা হইল মেন আল্লাহ আর আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ রসুলের লগে মায়া আসেনি আমরা?
হ্যাঁ রসুলের লোকে কেমন মায়া হইতো বেশ মায়া আমি আপনারা সামনে আজকে সংক্ষিপ্ত একটা সূরা পড়েছিলাম অনেক ওয়াজ গিয়া লম্বা আয়াত পড়িয়া বাদে সময় কাভারে দেয় না আর মনের মধ্যে হায় রে হায় কোনটা তো হইতাম পাইলাম না খোদার কসম ও প্রত্যেক দিন ওলা একটা মনের মধ্যে থেকে যায় ওটার লাগি আমি একমাত্র ওলা আসি ওগুলাই শিখাইয়া এটা নিয়ে মনে করলাম ওলা আসি যদি শিকিলে লাভ হইব না ক্ষতি হইব হ্যাঁ লাভ হইব হিগু যেগু হইতাম চাইলাম হিগু আর দিন হল মার ঠিক আছে আমি বদিয়া গেছিলাম গিয়া হকু 10 বার রাত গেছিলাম গিয়া 10 বার আর এগু যদি ওয়াজ করি রাইত হয়ে যাবে আল্লাহ নবীর লোকে কেমন মায়া হইতো দিনের লোকে কেমন মায়া হইতো ইগুন যদি ওয়াজ করা যায় আজগু রাইত হয়ে যাব 10টা গুণে গুণান্বিত না হইলে আজা ভাইবার লাগে অপেক্ষা করো আল্লাহ কইরা 10টা গুণে গুণান্বিত না হইলে কয়টা গুণে এখন আমরার কাছে এটা গুণে গুতাও আজা ভাই তো দিনে আইতো না আজা আসন্ন কারণ আমরা এখন ইমান দুর্বল আল্লাহর কথা মানি না রসুলের কথা মানি না আল্লাহর কথা না মানিয়া রসুলের কথা না মানিয়া মন গড়া ফতে চলিয়া মন গড়া ফতে শান্তি আছে নি চায় আছে আল্লাহর কথা রসুলের কথার মধ্যে শান্তি আছে আল্লাহ নবী যে যেটা হইছেন আল্লাহ যেটা হইছেন এটা শান্তি আমি আপনারা সামনে ছোট্ট একটা সূরা পড়েছি ও সূরার তরজমা হল আর নবী যে হইছেন ফার্স্টটা জিনিসের তোমরা গনিমত মনে করিও ফার্স্ট জিনিসের আগে ও গুন্তর ওয়াজ আমি এটা লাবড়া ওয়াজ করি না লাবড়া যেমন আমি বিস্তার কেন আমি একটা প্রেসক্রিপশন দিতাম উম্মতরে একটা প্রেসক্রিপশন দিতাম যেটা খাইকুল নামাজ পড়িতে সময় বেটিয়েও হইতো এরে নূর মুহাম্মদের গস্তি ওয়ালা আসরি রত্ততা হিকা লাভ হইছে হইতো বেটায়ও হইতো চুড়ায়ও হইতো চুড়িও হইতো তা জানে না কোনটা জানে না নাম মুসলমান নাম করিমউদ্দিন নাম তসলিমা কোনটা নাই ইসলামের কোনটা নাই ওয়ালা আসরি রত্ত কয়জনে নামাজ তুলেছে জানা নাই জানার দরকার আছে বলিয়া মনে হয় না ও পর্যন্ত বব ঘুরে ঘুরিয়া বন্ধুর সিডি যদি আয় সৌদি আরব থেকে আরবিতে বন্ধুর সিডি যদি সৌদি আরব থেকে আরবিতে তোমার বন্ধু সিডি দেয় আর তুমি যদি পড়া পারো না তে কিতা করবা এখন তুমি পড়া পারো না আরবি কিতা করবা বালা একজন আরবি জানলেওয়ালারে গিয়া কইবা ভাইসা আমার সৌদি আরবের ভাই সাহেব এখন সিডি দিছেন ইখান তো আমি পড়িতাম পারি না ওখানটা পড়ি আমারে বুঝাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে যে সিডি দিলাম তার হাবিবের কাছে যে হেদায়েত দিলাম এই হেদায়েত যদি মানিয়া যাই গিয়া তে আমরা পথভ্রষ্ট হইতাম না আমরা যদি মানিয়ে যাই তে পথভ্রষ্ট হইতাম না এখন হেদায়েত এগুলো অর্থ কোনটা জানা নাই হামদুও জানি না আপনার নাচও জানি না ফাল্লাহও জানি না কুলু আল্লাহও জানি না তাব্বাতিয়াও জানি না কুলু জানি না ওটা লাগি তো নমাজে মজাও লাগে মজা লাগে না বুড়া হামদু যদি জানি লিতাম কত মানে মজা লাইল হামদু যদি জানি লিতাম কেমন মজা লাইল হ্যাঁ বিরাট মজা এখন হামদুর আগে যদি যাই আরো খারাপ আমি এক জায়গায় তফসিল করছি হামদুর তফসির 6 মাস করছি হামদুর তফসির 6 মাসও একদিন আছে
6 মাস করা লাগছে হামদু সারা কোরআন শরীফ কও সুবহানাল্লাহ তে প্রত্যেক মুসলমানের তাফসীর জানা দরকার ওটার লাগি আমরা প্রত্যেক জায়গাতে গেলে হই মসজিদ আপনার মসজিদের একটা তাফসীরের ব্যবস্থা মাসও সারা মানুষ কাম খাজ ভালাইয়া বেমার আজার বিপদ আপদ আছে সারা মানুষ একবার জমা নেওয়া তফসিরের খাতিরি আর জমিয়া তোমার বেঠি বেমার তোমার হুয়া বেমার হুয়াই গিয়া কোথাও মানেন না হুজুরে দি তোয়া দোয়া করাও না হ্যাঁ লাভ হইব না ক্ষতিও খালি দুনিয়া খালি দুনিয়া খালি দুনিয়া দুনিয়া বেশ বাড়ায় কিন্তু শান্তি পাইতে না শান্তি পাইতে না কারণ আল্লাহর কথা মোতাবিক চলতাম পারিয়ার না যার কারণে শান্তি পাইতাম না হাসানি না মিশা হ্যাঁ সুতরাং আপনার মসজিদও চেষ্টা করবা আপনার মসজিদও একটা তফসিরের ব্যবস্থা প্রত্যেক মসজিদ আমি অনুরোধ করি যত মসজিদ আছে প্রত্যেক মসজিদ এখন নুর মোহাম্মদ আল্লাহ নুর মোহাম্মদ কোন বাজির ওয়াজ করতো নমাজর না রোজার না হজর না জকাতর না বন্ধনর না জকাতর না আপনার হজর না আপনার প্রতিবেশী না বেটা বেটির না চুবড়া চুবড়ির না মোবাইল না চৌকর না মুখর না ভেটর খাইলারে যে চেষ্টা খাইলারে এগুলো আজ খুঁজা গেছি না নি নবজি হ্যাঁ হালাল খাইতে নি হারাম খাইতে নি কইছো নি না কইছো না ও নবীজি কিয়ামতের লক্ষণের মধ্যে এক লক্ষণ হইছ আখেরি জমানাত আমার উম্মত ওলাই এক উম্মত গলাইবা ইটা খাইতে সময় চাইতা না কিতা খাইতরা হালাল খাইতরা নি হারাম খাইতরা নি ফাইলেও ফাইলে তো চায় না ও এখন চলে আর জমানা হাসান নবী সাহেব হ্যাঁ আলী বলবেন হারাম তেব কয় বাকিও না চলতাম তো তে গু খাইয়া চলো শোনায় লেটিন উকাই গেছে খা গিয়া চামচ দি তোলা তোলা লো হ্যাঁ মেলাইও না মাত দুঃখে হইয়া মুসলমানের কোনো জিনিস মানে না কুরআন মানে না হাদিস মানে না তার মন গড়া তার মনে রেগু তার লাভ যেগু তো এগো গুড হ্যাঁ হাসান এখন যদি গরু শুনি এগো করে তো ওগু মিয়া সামনে গিয়া হইয়া হুজুর মসজিদে ইমাম রে গরু এগু 70,000 টাকা দিলিস বাঁধানোর সিগনিল লাগি ইমাম সাহেব হগাউর ইমাম আপনার ভাই গরু এগু তার বাবল লাগি 70,000 টাকা দিলিস ওগো হইব কিন্তু মসজিদের জমিনে গান একটা দিয়েছিল মসজিদ আর ভুয়া এখন কই দিত না বেশি লিখো ওখানে মসজিদের মেসা রেখে হইব হইব ইকার লওয়া যাই যাচ্ছে নানি ইকার করবো ইনা মাতলো আরে ওলারে ইকার কোয়ালাই নাম উঠাইবার ওখান কইব ইকার কইতো না ওলাই ধরে হকদার দিকার হইলে হইতো না ওলা চলেন না চলেন না সাথে হ্যাঁ তে সমাজ কিলা ঠিক করিত আমরা আইল ভাঙ্গা শুরু হয়ে গেছি আইল ভাঙ্গা শুরু হয়ে গেছে হানি আফটানি কঠিন হয়ে গেছে মুসলমানের আইল ভাঙ্গা শুরু হয়ে গেছে মুসলমানদের আল্লাহ কইরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহতানু কোন চিন্তা করিও না কোন ভয় করিও না কোন দুশ্চিন্তার মধ্যে পড়িও না আনতুমুল আলাউনা তোমরা সর্বোচ্চ জাতি হইবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন সর্বোচ্চ জাতি হইবা সুবহানাল্লাহ এখন আমরার কাছে মুমিনত্ব কেমন আছে আছে নাই শুক্লবদ্ধ আমি বেশ বেশ কম কুমতা না হেও 10টার সময় উঠি আমিও 10টার সময় হাজার নয় যান হেও নামাজ পড়ে না আমিও নামাজ পড়ি না তে শুক্লবদ্ধি আর তুমি বেশ কম কুতা হ্যাঁ তোমার বাপ হাসা মুসলমান আসলা ফজরের নামাজ গিয়া জমাতে হইতা তোমার দাদা হাসা মুসলমান আসলা কিন্তু তুমি আমি সব মুসলমান মুসলমান হলে দুকা দেয়নি বা হ্যাঁ মুসলমান হলে দুকা দেয়নি গায়ের উমান বড় বড় বাজারে নিয়ে যায়নি নবীজি একদিন দোকানে গেছেন দোকানে গিয়ে 18 বস্তা তাঁত মাইলা 18 বস্তা ভিজা
ইহুদি বেটার দোকান। নবীজি জিজ্ঞাসা করলেন, ও ইহুদি বেটা, দোকানদার বেটা, তোমার একটা অবস্থা বিজা করে ই বেটা ওই যে খালকু মেঘ দিছিল আর মেঘ ঘুরি আমি গিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ফরমায়, ও বেটা দোকানদার, যদি মেঘর কারণে আটার বস্তা ভিজে তে তো উফরে দিতে কি মেঘ পড়ছে উফরে ভিজা রইতো, তোর ঘর তোলে ভিজা জানি তোলে ভিজা ইলা চরিত্র ও নবীজি লোকের কইতরা মান গাশানা ফালাইসা মিন্না, যে মানুষের দুকা দেয় হে আমার, মান গাশানা যে আপনার দুকা দেয় হে আমার উম্মতের মধ্যে থেকে না। আমরার কাছে ওইটা মানসিকতা আছে, আমরা মুসলমানের কাছে আছেন না নাই? সুগারি হয় না নাই কার হুরুদারি কার না ও পুষ্করণীর বারর ঠোলা ঠোলা গুয়া গুই নাগলা তোস ছেলে জিগার করে আব্বা কিতা হতা বিলে মাতিস না ওগুন সানি দিয়া বাঙ্গার হার নিতাম গুয়াইবার দাম ইটা 1200 টাকা করে বেশি মু আর তলে গরু তুলতে টলা টলা দেখুন জোয়ান গাছে ধরছে তো সব আর তলে একটা গাই বাজারে নিতে সময় উলন উলাইয়া 7 দিন বাচ্চা বান্দা খেনে গাড়ি বাচ্চারে কিতালে দুঃখ দে রে ইগু তো তোর খাইবার কথা না, ইগু বাচ্চারা খাইবার লাগে আল্লাহ দিছই। হ্যাঁ যাই করছুন আল্লাহ কইছেন ইটা দুধ তোমরা ফায়দার জিনিস আছে, দুধের ভাত কোরআন শরীফ মাতি শুনি আল্লাহ নাম আসি শুনি ফাইমুন তুকাইলে ফাইমুন দুধের ভাত খানো আছে, কোনোদিন দুধের কাজ শুনছুন? হ্যাঁ বেজান আজ হতো হ্যাঁ দুধের বাজো নিলাম না তো দুধের বাজো নাকি আমার সাবজেক্টটা উড়ে যাব বুঝলাম না না বুঝলি না দুধের বাজ আর দিন না দুধের বাজো না তুলা করে দিতাম। আচ্ছা ইয়াসিনও যাও এটা সব কোরআন শরীফের মাত একটা তার কোরআন শরীফ ছাড়া মাতিয়ান না কও সুবহানাল্লাহ। দেখো আল্লাহ হইত্রা আওয়ালাম ইয়ারাও, তোমরা কি দেখো নাই আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনামান, তোমরা দেখো না নি তোমরা চৌপাই জন্তু এটা আমার হাত দিয়ে আমি আল্লাহ বানাইছি, ছাগল গরু বই এটা আমি বানাইছি করকে কইতরা আল্লাহ কইতরা এটা কিতা করছি আমি কিতা দিয়ে বানাইছই আল্লাহ কুদরতি হাত দিয়ে তাই বানাইছই, গরু ছাগল করকে বানাইছি বা তোমার মাইন আল্লাহ আল্লাহ কইতরা আমি গরু বানাইলাম, ছাগল বানাইলাম, উট বানাইলাম, বেড়া বানাইলাম, দুম্বা বানাইলাম, এটা আমার হাত দিয়ে বানাইছি। ফাহুম লাহা মালিকুন, এখন তোমরা এখন তোর মালিক হয়ে গেছো। বেটি এখন আমার সাকি ফাঁসটা আর বাচ্চা নিয়ে শ্বাস মালিক বুঝিছে করি করতাম আল্লাহ বুঝছে আমার গরু 10টা আর বাচ্চা লইয়া আমার গরু সর্বমোট 15টা আমার কয় মালিক কোনে গেছে আল্লাহ কইতরা এটা চৌপাই জন্তু এটা তোমরা লাগি আমি বানাইলাম আমার হাত দিয়ে, এখন তোমরা মালিক হয়ে গেছো, আমার গলা ভাঙে না। কিন্তু গত বড়কু জুজাম হাউ জিরিবাম আইতে সময় জানালাই কেনার মারতাম ভাবলি আর জুজামর যে বাতাস এগুলো লাগি গেছে ও গিয়ে আমার গলা ভাঙি জ্বালাইলে গলা ভাঙা ভাঙি এটা আমার বাজার সিজন হয় ঠান্ডা খাই দিছি ও তাহলে ঠান মারতে ফারা যান না। দেখো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও মিন কইতরা ফাহুম লাহা মালিকুন কইয়া কইতরা ও জাল্লালনাহা, আমি তারে বশীভূত করে দিয়েছি তোমরা লাগিয়া।
গরুরে বশীভূত করে দিছই, ছাগলকে বশীভূত করে দিছই, বশীভূত বুঝছন, কথা মাননেওয়ালা বানাইয়া দিছ। আর নাইলে গরু দিওকে যদি বুদ্ধি করে নিতে পারতা বিলে আই আল্লাহ নেওয়া তাই তুই বাতি তেলাম মারি আমি বাতি তেলাম মারি নিতাম। হ্যাঁ সুবহানাল্লাহ, এটা ঘরকে বশীভূত করে দিছে, আমার আল্লাহ বশীভূত করে দিয়েছেন। কল সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা ওয়াদাল্লাহা, আমি তারে বশীভূত করে দিয়েছি লাহুম, তোমাদের জন্য। তোমরা কথা মানে নিতাই, আত্মীয় হলো কথা মানে, গরুয়েও কথা মানে, উটেও কথা মানে। কত বড় উঠ লাত মারলে খালনিয়া ফেলাইব তোরে, কিন্তু উটেও কথা মানে, বশীভূত করে দিলাইছেন আল্লাহ। কইতরা ওয়াদাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম, এটা কয়েকটা তোমরা আরোহণ বানাও, সড়ো সড়ো, গুড়া সড়ো, উঠ সড়ো, হাতি সড়ো, কয়েকটারে তোমরা লাগে আরোহণ বানাইয়া দিছি। আর কিটা করছি ওয়ামিনহা ইয়াকুলুন, আর কত একটারে তোমরা জব করিয়া খাও। বাঙ্গার জব করি খাইলেন, জব করিয়া খাও, ইনো শেষ নাই, সোনার খাওয়ার শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরাম ওয়ালাহুম ফিহা মানাফিউ, এই যে প্রাণী হল এটার মধ্যে আরো লাভ হল আছে। ওয়ালাহুম ফিহা মানাফিউ, আরো লাভ হল আছে। ও মাশারিউ, পান করবার জিনিসও আছে। দুধ, সুবহানাল্লাহ। আচ্ছা বাস দুধ বা খালি চাইলেও আল্লাহ ফাইলিবার কথা। সাগিয়ে কি জাত গাছ খায়? দোলা গাছ, সবুজ গাছ। গরুয়ে কি জাত গাছ খায়? আল্লাহ আল্লাহ, কোন ফ্যাক্টরিত নিয়া অভ্যন্তরে দুধ। সাধারণ লোকে কোন জাত সবুজ মিলাই আসলো না। তোমার বাড়ির গাইয়ে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এদের মধ্যে অনেক ফায়দা বলা আছে। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু, অনেক ফায়দা হল আছে। হইয়া কইতরা আবার কইতরা ওয়া মাশারিবু, পান করবার জিনিস হল আছে। আবালা ইয়াশকুরুন, এর বাদে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে না নি। সুবহানাল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ 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 হইলে আল্লাহ অত্যন্ত খুশি হই। কারণ আমরার মধ্যেও আমরা আল্লাহ তুকাইলে ভাইলাইমু। আল্লাহ ফি আনফুসিকুম আওয়ালা তুবসিরুন, আমি তোমাদের মধ্যেই বিরাজিত, তোমরা আমারে দেখো না কেনে? আমি তোমাদের মধ্যে বিরাজিত। অফি আনফুসিকুম আওয়ালা তুবসিরুন, আমরার মধ্যে বিরাজিত রানি আল্লাহ চোখে দেখে আর কোনো জায়গায় দেখে না। কিতা কেরেশমা লাগাইল, নাকর আগায় দেখেন, কানের আগায় দেখেন, আঙ্গুলের আগায় দেখেন, চোখ মুজিয়া দেখো দেখেন, শুনে ওকে আরো খানা আছে ওকে শুনেন। বানাইল যে ওগুলো দিল, নাক ওগুলো দিলেছে, নাক যদি ভিজে দিয়ে দিত খাইতে সবাই গরু কিতা করলে হলো নিয়ে টেস্ট করা লাগবে। হ্যালো মেডিকেল হলো ডাক্তার দেখানি টেস্ট করা ইয়া হলো কত মুসিবত। এখন গান জানি খানি টেস্ট করা নিলে ঘরে দি যদি না হবু দিত ওগুলো হারাইবার আগে বললে লাখ মামু তো টেস্ট করি আর দিয়ে ও হারাইলে সব এক কেন দেখো সব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনারা সামনে আজকে কয় কথা হইতাম বুঝি, হাদিসের 5 কথা আর কোরআন শরীফের 1 সূরা, হুরু হুরু সূরা, কেমন বড় হুরু হুরু সূরা, কিন্তু এই সূরার মধ্যে সারা হারাই দিছে।
ওয়াল আসরির মধ্যে সারা হারাই এগুলো সবার মুখস্থ আছে তো। ওয়াল আস আল্লাহ সময়ের কসম খাইতরা, কি কসম খাইতরা? সময়ের কসম খাইতরা। কসম খাইলে বুঝা যায় এগুলো গুরুত্ব, গুরুত্ব আল্লাহ জিনিস। আল্লাহ কসম খাওয়ার দরকার আছে কিবা? হ্যাঁ, গুলামরে বুঝাইতে সময় মালিকে কসম খাওয়া লাগেনি। হ্যাঁ, কর্মচারীরে বুঝাইবার লাগি মালিকে কসম খাওয়া লাগেনি। কসম আল্লাহর বা খাওয়া এটা কসম আল্লাহর কলে গুণ, কলে গুণ আল্লাহ কসম খাইতরা। আরো বড় মানুষের কসম খায়, ও গুরুরে গুরুত্ব দেয়, বিশ্বাস। ওখানে আল্লাহ কসম গাইয়া কইতরা জমানার কসম, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে কইতরা ইন্নাল ইনসান, ইন্না অর্থ নিশ্চয়, ইন্না অর্থ কিনা? এখন কালকে ইমাম সাহেব পড়াইতে আপনারা তর্জমা কইলি তাই ওয়াল্লাহ হাস সময়ের কসম, কি আর কসম? ওয়াল্লাহ হাস আমাদের বাংলা সময়ের কসম ওয়াল্লাহ হাস। ইমাম সাহেব যে ওয়াল্লাহ হাস পড়িবা তুমি তার মনে মনে কিনা কইবা সময়ের কসম হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইন্না ইন্না নিশ্চয়, ইন্না শব্দের অর্থ কিনা? যেন ইন্না হইয়া এগুলোর অর্থ কিনা? নিশ্চয়। ইনসান বুঝো না বুঝো না, ইনসান অর্থ কিনা? মানব জাতি। ইন্নাল ইনসান ইনো আলিফ লাম লাগাইয়া ইনসান হইছে সমগ্র মানব জাতি। নিশ্চয় নিশ্চয় লাফি খুস, ক্ষতির মধ্যে, খুস অর্থ ক্ষতি, ফি মধ্যে সমগ্র মানব জাতি, নিশ্চয় সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে। ওয়াল্লাহ আস, আল্লাহ আপনারা করে নেওয়া ওয়াল্লাহ আস সময়ের কসম। ইন্নাল ইনসান নিশ্চয় মানব জাতি লাফি খুস ক্ষতির মধ্যে। কেউ মধ্যে? সারা মানুষ জাত, খালি তুমি নাই, খালি খান্দি মানুষ নাই, সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে। হইয়া সাইর গুলো মানুষে আল্লাহ বার করছেন ক্ষতির মধ্যে নাই। তে আমরা সাইর গুলোর মধ্যে আসিনি, দেখছেন কয়গুলো মানুষ? সাইর গুলো। এক নম্বর হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুখে মুখে বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অত তুমি হেবে মুখ কিতা হইলা? ঈমান আল্লাহ হইলা। এই দুই কথা লাগবো না। তে আল্লাহ মানি আর রসুল মানি না কইলে খামাইব নি? হ্যাঁ, আল্লাহ মানতাম, আল্লাহ হইলে ভিতরে, আর বার হইলে রসুলের। কও সুবহানাল্লাহ। ভিতরে বেশি গাড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, ভিতরে হারাইলাম। আর বারে তোমারে দিলে দাড়ি দিলে গুখার জন্য তো কি বাকি সব বাইরে না, বাইরে তোমার আল্লাহ খাইনি তো রসুল্লাহ খাইনি, রসুল্লাহ খাই কত সুবহানাল্লাহ। আর ভিতর আল্লাহ যেটা হয়েছিল মানতাম, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করছি। এখন আল্লাহ আল্লাহ আমি বলে আল্লাহ বলছেন নামাজ পড়লে না, এটা হতাম বুঝল। রসুল মানে রসুলে বললে মিশাবাদিন না, মিশাবাদিলে নবীকে বানাইলেন। তোমার বউয়ে যদি ওকে ভিড়ে খাইও না, ভিড়ে খাইলে আমি তোমার লগে দিতাম না, লগে লগে ভিড়ি ছাড়ি ছাড়ি। কারণ মায়ার বউ হাজার নবী যা আল্লাহ নবী যে দেখু পছন্দ করছেন, ওকু পছন্দ করতাম। আল্লাহ নবী যে দেখু পছন্দ করছেন না, ইকু পছন্দ করতাম না। ওটার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের আলামতের মধ্যে একটা কইছেন যে আখেরি জামাত
আমার উম্মতে আমার সুন্নতে না আপনাইয়া ইহুদ নাসারার সুন্নতে আপন মনে করিয়া লইব। এখন চলে আমরা জমানা যত জিনিস কালচার এটা ইহুদ নাসারের কালচার, চুল কাটা এটা খাওয়ার কালচার, ইহুদ নাসারের কালচার। আমরা হুরুতায় ফ্রেন্ড লই এটা খাওয়ার কালচার, ইহুদ নাসারের কালচার। আমরা বেদিনতে খাবার বিন্দুন এটা খাওয়ার কালচার, ইসলামিক কালচার নিব। বেদিনতে যেটা খাবার বিন্দুন হ্যাঁ ইটা ইহুদ নাসারার। ও আল্লাহ নবী যে হইয়া গেছেন আখেরি জামানাত কিয়ামতের আগে আমার সুন্নতরে পছন্দ করতা না, তারা ইহুদ নাসারার কালচার দে পছন্দ করবা ও তারে আপন করি লইয়া চলবা। ও এখন কিয়ামত ব্যস্ত রই না, ব্যস্ত রই না। আল্লাহ যেটা হইছেন রসুলে যেটা হইছেন ওটা মানি লিতাম যে আল্লাহ বুতরা যারা ঈমান লইয়া আইছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ঈমান হইতে নয় আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ যত কাম করবার লাগি বলছেন ওগুলো মানি লিতাম। আল্লাহ যত কাম করবার লাগি কইছেন কয় কাম করবার। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, নবী যেমন মাইত্রা ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? ইসলাম কয় কোটির উপরে না? আচ্ছা 1 কোটি নাই কই কেন কি চাইব না ভাবি তো নাবো। ও শেখা হয়েছে দুগু নাই খাই দিতে দে আরো গু নাই এখন কিতা এই ভাষা কুটি কিতা আমরা মধ্যে আছে কিনা দেখো যাই। 1 নম্বর হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল স্বীকার করা 1 নম্বর। 2 নম্বর হইল নামাজরে কায়েম করা। 2 নম্বর কিরা? নামাজরে কায়েম করা। আই আমরা মুসলমানের লোকে নামাজের অভাব, নামাজ পড়ে না, নামাজ বুয়েও পড়ে না, জামাইও পড়ে না। 2 জন আপনার বেনামাজি তারার ঘর থেকে যেটা আইবা এটা আব্দুল কাদের জিলানী আইবা না, হ্যাঁ আন্না হেদা আইব, আন্না হেদা, আন্না হেদা ইগে তোমার যন্ত্রণা দিয়া সাবুত করবো। ও দিতরা আমরা বাবর বালা আসলাম এখন আমরা যেটা হয়ে নিতা আনা হেদা হাসানি না মিজা। হ্যাঁ আমরা মাসা চিনতে সময়ের বেকার কাটাইছিলাম কোরআন শরীফ পড়িছই। এ বন্ধুর মা যেটা বেটিন হইনা বেটি নাই চই সারা বেটিন তোর কথা হইয়ার না রে। এখন যেটা হইনা বেটি নাই চই ইটা আলি মোবাইল লইয়া বইয়া বড় তো বড় মোবাইল দিয়া বিদেশ গেলে বিধাবিল্লাহান ঘটনা ঘটিবে। আমি গেছি গত বলকু ওয়াজ করি পুলিশ ও তারা হলেও বুঝি শরীয়ত মানি না, শরীয়ত এখন কইগা মানি না। তোমার কিতা কাম? তুমি বেরে দেবা দিয়া তুমি মেডিকেল আমার বেটি চেকআপ করো, আমি আমার কারবার দিয়া মাশাআল্লাহ কারবার। হ্যাঁ শরীয়ত বুঝে বেটারে বেটিরে অন্য খাবার লোকে দিস না এগু একটা লইয়া দিব কে বান্ধরে বাদ নিচে না নিচে না। হ্যাঁ নিচে নি বেটি খালো তো গরো বেটি খালো তো ইকান আল্লাহ কোজরা আমি কইয়া আল্লাহ কোজরা ওয়াকার না ফি বুয়ুতি কুল্লা বেটিন করো খালো তো না বারে গরো না বারে আরো সদায় কয় তুড়া আব্বা আমার লয় না ও তাইও চূড়া রুজি করো কার আমি আর চূড়া রুজি করি। আচ্ছা তুই যা বন্ধন যা গিয়া তুই 7,000 যদি লইয়া তে আমরা একটা ফর্তা পড়ে দিব। নাউজুবিল্লাহ হরে শয়তান, নাউজুবিল্লাহ গু খাওয়ার সমান বন্ধনে খাওয়া গু খাওয়া না 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 খাওয়া যেত ওইটা এটা বাদ মাতো না তুমি এখন ইটা বাজে খামাইতো না হইছো তুমি দুর্বল মাত মাতো না তোমার ইমানও তোরা আছে। কারণ আমরা মাতিলে না করে মাতি তরি আমরা মাতিতাম এর থেকে একটু মানছে শাড়ি যাইতে নুন মোহাম্মদ আল্লাহ মাফ করে দিব। তুমি সারার দোকান নাই যেকে ছাড়িত না একে ছাড়িত না তার গু খাইতো অশান্তি তোমার তো আল্লাহ কোরআন শরীফের ফরমাইতরা যদি আল্লাহ বন্ধে আল্লাহরে ডরাই দেয়
আসমান আর জমিনের বরকত আমি দরজা খুলে দিব। কও সুবহানাল্লাহ। তুই যদি গু খাসতে তোর বউ প্যারালাইজ হইব। প্যারালাইজ তোর রাত আসেনি, তোর রাত আসেনি। বউ প্যারালাইজ ছিল, তোর রাত আসেনি। নেনার যদি কিডনি ফেল যায়, আমার অন্য 2 ছেলে, 7 বছর 10 বছরের 2টা ছেলে। বাপে মাসের মধ্যে 2 বার রক্ত বদলা লাগে। আল্লাহ এবার আমরা রলি আওলাদরে দিও না আল্লাহ। রক্ত ভাবা কত কঠিন, কিন্তু ছেলেরা রক্ত বললে এই রক্তটা খাইলায় রক্ত থাকে না। বাপে কত টাকা কামাই করা লাগবো, 2 বার রক্ত পড়া লাগে। তোমার আমার ফুয়ারে আল্লাহ সুন্দরে চালাই লাইত্রা, তুমি আমি বুঝবাই না। এরপরে যদি আল্লাহর কথা মানো না, বন্ধনের টাকা লো, তে তোমারে আল্লাহ পানিশমেন্ট দিবা, তোমারে আল্লাহ ধরবা, তোমার মায়ার জিনিস দরিয়া তোমারে পানিশমেন্ট দিবা, তোমার বউরে ধরবা, তোমার ফুয়ারে ধরবা, তোমার 70,000 টাকা লাল গাই ফরিয়া মরি দিব। তুমি ভাইরা কত 7,000 আর 70,000 টাকার গাড়ি গেল গিয়া। আপনারা খারাপ পাইতে না, খারাপ পাইয়া যদি নূর মোহাম্মদ আর যদি খান্দির দাওয়াত দেও না, নূর মোহাম্মদ ইজাত বেঠা নাই, তোর ওয়াজ করতাম মরি যাইয়েন না, দুকু লইও না। একটা ওয়াজ বলবে উঠেছেন, দুকু 3 4 গুরু লইত, হ্যাঁ বেটা মরি যাইবে রে। এগুলো তো হাত না নিবা। কোনো আইয়া একটা পেটিশন দিতে আরো কেন ডাক্তার মরি যাইবে, মানে চেন্নাইও ঘামাইতে হাসান না বাতি বাতি খোয়া। একবার খান্দিতে ইয়া খোর, আরো দিন আরো জায়গা গিয়া খোর, ও এগুতা খোর শেষ হোক না, শেষ হোক না। তফসির বলো না বা ইউ আজ ইগু রুজি নাই বা, ইগু রুজির নিয়ত করেন যেতে এটা ঠিক না। রুজি যারা নিয়ত করবো বিনিময় হয়ে যায়, ইগু বিনিময় না, ইগু ইদা হেদায়তর মাতমা দিতাম। সমাজে আমার একটা বুঝিয়ে দিব, ওখান নিয়ে তোর আইয়া যদি 30,000 তোর বাপের রুজি করেছেন, 30,000 দিলি তো, হ্যাঁ 30,000 দিলেই তো তোর বাপের রুজি করেছেন, 30,000 দিলেই তো পাল্লা বাসাই তো নেই 2 বছর, হ্যাঁ আইয়া ওখান 30,000 হোমরক 2 4 কথা লাই কালি কালি করে জল কিয়ামত করতে গিয়ে আরো এই যে 7 বছর কিয়ামত করছে। আর মানুষ হইলা আমরা দেশের মানুষ হইল লাইলা বন্ধুর গানের দেশের মানুষ হতু বুঝলি যাস্তাও গোলারে হারাবারি গোলারে গোলারি কিনা করতে রে, গোলা নাই রে, গোলা নাই রে, গোলা লাগে না রে। খোতা আগু বুঝরে যে গুদি আমি নাজাত হইতাম, ও মাতকু বুঝ। আমি যদি হারাম খাই কোনোদিন আরাম পাইতাম না, আমি যদি বন্ধন খাই তাহলে আমি আরাম পাইতাম নাও না নাও না নাও না নাও না। এর মধ্যে যদি তোমার জানা করে খাইলা খাও খাও, আল্লাহ লগে লগে দরকার। তুমি 7,000 দিয়ে দেখবা অত সাকি দুগুলো ইসলাম যে বাক্য গাউস লাভ আল্লাহ তো করে করে মানে আল্লাহ কাচ্চা করিস না, কাচ্চা মরিস হইলে বাদ হইলে লগে লগে ধরি নিল। বাদ করতে ধরতে পারেন না, হ্যাঁ বাদ করতে সময় মদ খাইতে সময় বন্ধর বোতলে দিয়ে আর মুখ দিয়ে আটাই দিয়ে দিতে পারেন তো, ধরেন না কেন? আল্লাহ বলছেন আমি ধরি না, আমি কিন্তু দৌড়লে ছাড়ি না রে। শোনা মনে বুঝিলাই ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, আমি ধরি না কিন্তু দৌড়লে ছাড়ি না। আমার নাম আল্লাহ, আমি চাই বন্দাইনি মাফ চাইলাম, বন্দাইনি মাফ চাইলাম না জানি আগে বন্ধন খাই দিয়েছি। নুরমাবতের ওয়াজ শুনিয়া যদি সারায় ছাড়ে না, 3 গুণ মানছে যদি হয় ভাই তুই না বন্ধন হইস না, আল্লাহ হইস না বুঝিলে বুঝছেন মাটি কাম করিয়া আমি তোরা দিয়ে আর বন্ধন লইয়া ইনো বউ বেশিয়া বুঝি করা। তুমি যাইছেন বন্ধন হলা বেটা যাইছেন দিলে আমি যাই গিয়া আজ আমি যাই গিয়া তুই যাইস না। অফিসার আর আমি যাই, অফিসার অ্যাকসেপ্ট করবেন। তোমার বউ নিয়া লুট পাইয়া
দেখ 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 আমার বউ দেখ বউ বেশি হয়ে গেল ইটা জীবনেও করিও না ইটা জীবনেও করিও না আওলাদ ঠিক হইতা না আওলাদ ঠিক হইতা না ইটা আমরা মরি যাইমু কিন্তু তোমার আওলাদ দিয়ে তোমার আল্লাহ পানিশমেন্ট দিবে তোমার আওলাদ তোমার সাবুত করবো কারণ হারাম খাইয়া কোনোদিন আরাম নাই হারাম খাইলে কোনোদিন আরাম নাই মদ হারাম জুয়া হারাম লটারি হারাম সুদ হারাম এই হারাম দিয়ে আমরা বাঁচি দিতাম সবাই করবো ইনশাল্লাহ আপনারা গালো আমার খারাপ পাইতে বেটিং দিয়ে কিবা খারাপ পাইতে হ্যাঁ না বেটিং বেটিং বেলা থাকুন অনেক জিনিস না জানার কারণে ওই যায় অনেক মানুষ জানে না মনে করতে তো চলি দিয়ে বা না না সেইটা খানির দরকার নেই রায় খাইনু না রায় খাইনু না হিমাত নাই আচ্ছা শুনো ও যে মুসলমান অনেক বেটিয়ে জানে না আজ যদি ডরাইয়া ছাড়িয়ে দিতে পারে আল্লাহ তাই খদু গাছের হুকুম দিবা খদু গাছ ধরা শুরু কর 500 টাকা দিল গাঁর মানুষে দিয়া যদি এগুতা দরিয়া মরি যা গাছ মরব হ্যাঁ আল্লাহ দিতে পারে না দিতে পারে না হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের মধ্যে ফরমাইতরা ওমা মিন দাব্বা আল্লাহ কইতরা জমিনের মধ্যে যত প্রাণী চলো সব প্রাণীর খানির জিম্মাদার আমি আল্লাহ সুবহানাল্লাহ তে আল্লাহর যখন জিম্মাদারি তে তুমি বন্ধন লইয়া হারাম লইয়া খানা এখানে তোমারে খাওয়াই লয় খদু গাছ কদু যদি 500 টাকা ধরি যায় 100 টাকা খদু বেশিবার সময় তে তোমার আর অভাব রইবনি রইবনি ও তুমি তো হারামও গেছো গিয়া এখন আল্লাহ কইছেন তুমি যখন হারামও গেছো গিয়া রুজিত যাইবে মিজোরাম ফটা খাইয়ে কারণ তোর রুজি আমি দিতাম না আমি এখন টাইট করতাম আমি তোরে টাইট করতাম তুই না হারামও আরাম খাইছ আরাম খাইতে দিতাম না আমি এখন তোরে ধরতাম এখন মিজোরাম থেকে আইয়া কয়া যায় গিয়া শিলংকে হিনু আরো 100 ফটা খাইয়া আইয়া কয় বাড়িতে সামনে দোকানে হান দিলে ইকাল লাল বাতি জ্বলিয়া নাই কিতা দল কিতা হইছে আল্লাহ আমার মায় চায় না কিলা দেই তোরে তোর বাড়ি তোর বৌদি কি হালত করছো তোর বৌদি কি হালত করছো তোর দেখ আচারো বেটাইন তোরে দেখাইছো তোর বউ পেটি করো নই তো আমার আল্লাহ বুঝা ও কারণা ফি বুয়ুতি কুন্না আছেন না মিসাবতি আমি সব বলছাম হ্যাঁ আল্লাহ বলবাইতা ও কারণা ফি বুয়ুতি কুন্না অবস্থান করো মহিলারা কোথায় গরো 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 এখন তুমি যখন অভিযানের লোকে দিলাই অভিযানও তো গেল আইতে নয় আরো তো জুরাইতের লোকে গম করছে কিবা ইকো খবর করে গেলে তো আর হিকেও কিবা দেখতে সময় দেখিয়া কইছে রে এটি তো সুন্দর ওকে যদি লাইন করা দেখতো সারা কোনো খালা বেটির বিয়া হতো কান্দিত কত সুন্দর সুন্দর মিশা হচ্ছে মানুষের মতো মানুষ আছো কত ভালো লিস্টের তার মাও সুন্দর হ্যাঁ মাও সুন্দর ভাই সুন্দর কত ভালো আল্লাহ এখন সুন্দর বেটি দেখিয়া অভিযানের বউ কিবা নাকশেরটা হ্যাঁ ইগো খুশি কি বল হ্যাঁ ইগো তোর বউরে লালস করে আর আমার মালাকুল মতাইছিল আচ্ছা আমি আপনার সামনে লম্বা হয়ে যায় আমি আপনার সামনে কিতাব আসলাম আল্লাহর কথা মানি লিতাম ইমান লইয়া আইতাম আল্লাহর কথা মানি লিতাম সবাই তুলে ইনশাআল্লাহ ইসলাম ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে 5 জিনিসের উপরে 1 নম্বর হইল সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল 2 নম্বর হইল নামাজে কায়েম করা 3 নম্বর হইল যাকাত প্রদান করা 4 নম্বর হইল রমজান শরীফের রোজা রাখা আর 5 নম্বর হইল বাইতুল্লাহ শরীফ দেখা চাইলে হতে যাওয়া সুবহানাল্লাহ ও একটা জিনিস মানি নিতাম
কে কে মানাত রাজি আছো? 5 তারিখ তো বহুত মানুষ বাড়ি দিবা, জকাতো বাড়ি দিবা, বহুত মানুষ জকাত লাগতো না। হ্যাঁ, জকাতর মধ্যে ভামাই দিবা। যদি খাওয়া বাসার করে গতবার রমজানো এখন সোনার তুলায় 7.5 তোলার দাম হতো, তুলা জানা আছে কত হইলে জকাত লাগবে? এখন একটা অনুমান হচ্ছে, হ্যাঁ 50-55,000 যদি খাওয়া বাসার ঘরে অনেক সিয়ামে হয় আমার জকাত করে না। ইটা বেটির একসা তাইটা 7.5 তোলা হইতো না বা তুলা তুলা তার বউ মিলে তুলা 1 লাখ কত 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 হইলে মনে হয় লাগে, আমার হিসাবটা জানা নাই। আর কি 1,40,000 নি কিতানি ওলা পরিমাণ টাকা গত রোজা মাস তৈলা এগুলা লড়া লাগছে না। আর এই রোজা মাসও দেখা যায় এগুলো জকাত লাগিয়েছে। এখন বেটির যদি জকাত যদি এটা প্রত্যেকটা মাত মাতিলে এক দিন মাতা এক রাত মাতা দিয়ে এই জকাত বেটির জকাত শোনা একটা ছড়া দিয়ে আনছে, তার চুগড়িয়ে বাড়িতে কি আর একটা চেন আনছে, আর তো সারা মিলে তো 7.5 তোলা হয় না। মাসলা হয় শরীয়তে হয়, ইগে হোক না ইগে হোক না। কিন্তু আপনার যদি 52.5 তোলার সোনার দাম যদি 7.5 তোলা সোনা 52.5 তোলা রুহার দাম যদি অন্য কলে থেকে মিলি যায়, লাগি গেছে তোমার শিখা লাগি গেছে তোমার বেটি রিক্সা হলু। কিন্তু হগুদি মিলাইয়া যদি 52.5 তোলা রুহার দাম যদি হয়ে যায় তাই তোমার লাগি লাগি গেল। এখন জকাত কিতার লাগে আল্লাহ কত মায়া হইলা, কত মায়া হইলা। জকাত তো তোমার গাড়ি যেখান চলে না এখানে জকাত লাগে না। রাজমিস্ত্রি তোমার অস্ত্র অস্ত্র আছে এই গুন্তর লাগে না। হ্যাঁ, জকাত লাগে কোন জিনিসও? জকাত লাগে সোনার, জকাত লাগে রুহার, জকাত লাগে নগদি মাল, ব্যাংক টাকা আছে। আর মালে তিজারত, মালে তিজার ব্যবসা করার লাগি মাল শরীয়তে কল যতদিন লইছো ইত্যাদি নাই, যতদিন বেশি পায় উত্তর উপরে 1 লাখ দিন লইছিলাম বেচা 1.5 লাখ ও 1.5 লাখ করে। হ্যাঁ, এক বেটা কিটা করবে জমিনে গান লইছে, ও জমিন গান দাম চাইলে বেশি ওইখানেও লাগিয়েছে। আরো বেটা কয় জমিনে গান লইছি ইকান বেশি দাম না, গড় বাড়া দিন, গড় বাড়া দিয়ে যদি জকাতের দেখা হয়ে যায় জকাত লাগিয়ে দিবে। হাই রে মুসলমান, হতো মাত কুলবা মাথিটা। হ্যাঁ, সুতরাং আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে হইলাম 5টা জিনিস আল্লাহর নির্দেশ, এটা আমরা মানি নিতাম। ইসলাম খাড়া 5 জিনিসের উপরে, কলিমা মানে আল্লাহ একজন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল স্বীকার করা, আর 2 নম্বর হইল নামাজ পড়া, 3 নম্বর রমজান শরীফের রোজা রাখা, এরপরে যাকাত দেওয়া আর হজ করা। তেতনি মানুষ লাগে 3 গেল গিয়া হজ যাকাত, বাকি 3টা তো আমরা সবাই ভালো করতাম না, কেউ আল্লাহর লোকে মায়া আমার আছে বুঝা গেছে। 2 নম্বর হইয়া থাকলো আল্লাহ ফরমাইতে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করব। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমলের ভাষ হচ্ছে নামাজ। এরা ক্ষতির মধ্যে নাই। 4 গুণ মানুষ আল্লাহ আগলাইছেন, কয় গুণ মানুষ? 1 নম্বর হইলে যারা ঈমান আনছেন, 2 নম্বর হইলে যারা নেক আমল করছেন, আর নেক আমলের মধ্যে যারা ভাষ হচ্ছে নামাজ পড়িছেন তারাও ক্ষতির মধ্যে নাই। নামাজ নাই ক্ষতির মধ্যে, নামাজ নাই ক্ষতির মধ্যে, বুঝিলেইও। আল্লাহ কইতা ইন্নাল ইনসান, নিশ্চয় মানব জাতি লাফি খুস, ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ক্ষতির মধ্যে নাই যারা ঈমান লইয়া আইছে। কও সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করিলাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়িলাইছে, সদকা করিলাইছে, নেক আমল যতটা হইতে পারে বড় নেক আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এক বেলা 10 টাকা দিয়ে সাহায্য করে, এটাও তো নেক আমল। এক বেটার হতো গোসাই ফুটাইছে,
ইগুত তো নে কামল এক বেটা গরিবরে সাহায্য করছে ইগুত তো নে কামল এক বেটা সুবহানাল্লাহ কইছে ইগুত তো নে কামল নেকামলের মধ্যে সবচেয়ে বড় নেকামল হইল 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়িলে রুজিত বরকত হয়ে যায় কোন সুবহানাল্লাহ আল্লাহ নবীজিরে আল্লাহ কথা ওয়া আমর আহলাকা বিসসালাত ও নবী আপনার পরিবারে হুকুম দেখা নামাজের লাগিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহ নবীরে আল্লাহ ফরমাইতরা ওয়া আমর আহলাকা বিসসালাত ও নবী আপনার পরিবারে নামাজের হুকুম দেখা এটা আমি বানাই কই আনিবা কোরআন শরীফ আছেন বিশ্বাস করনি কয়বার আপনি মিসবাল জমান সাহেব না আছেন ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা আপনিও সাবিতে কদম তাহুকা নবী আপনার পরিবারে নামাজের হুকুম দেখা আর আপনি কিতা করবা আপনিও নামাজ পড়তে থাকবা লা নাসআলুকা রিজকান আমি আপনার এখানে জিজ্ঞাসা করতাম না বাদরাত কিতা না হলো না রুকুকা আমি আল্লাহ খালি দিব এখানে আসেনি মুসলমান নামাজ পড়তে না পড়তে নেই আল্লাহ কইত্রা নবীজি রে ও নবীজি আপনার পরিবারে হুকুম দাও নামাজের লাগিয়া আর আপনিও নামাজ পড়তে থাকবা আমি খালি কথা জিজ্ঞাসা করতাম না আমি আল্লাহ খালি দিব আপনারা দিব আর কারে না রুকুকা আমি খানি দিব আপনার পরিবারে কও সুবহানাল্লাহ তে খানি ভাইলি চাই বলে কি বলু আল্লাহ মারসাই না কিলা চাই তোরি শুক্রবারেও যাস না রে তুই তোর ভাই কিলা চাই তোরি শুক্রবারেও যায় না বা তোর নামাজও যায় না দুই রেখা তো যায় হ্যাঁ ইগুল যায় মতলবে যায় হও যে হুঁচে কোন মেসাবার গেছি বিলে 3 জুম্মা গেলে না বউ সারা হয়ে যায় ও বউর মায়া যায় নামাজের লাগি যায় না বউর মায়া যায় তো ইনশাআল্লাহ এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি দিতাম সবে কব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়িতাম না নবীজিরে কইছেন নবীজি তুমি হুকুম দাও তোমার পরিবারে আপনারা পরিবারের যত মানুষ বালিগ হয়ে গেছেন নবীজি ফরমাইতরা মুরু সিবিয়ানাকুম তোমার বাচ্চার ভিতরে নামাজের হুকুম দাও 7 বছরের সময় নামাজের হুকুম দাও 10 বছরের সময় ফিদিয়া নামাজ পড়াও এখন 7 বছরের হুরুতা কোনগু দেখি যাই 7 বছরের হুরুতা হইলো ওগু 7 বছর ওই তোর নাম কি জানে মোবাইল দি তুল দিয়ে খালি আব্দুল মতিনের বয়স কত তোর বাবার জন্য ও 12 ইয়ার এগু আগাই 7 বছরের এগুতাও নাই 7 বছরের বাচ্চারে নামাজের হুকুম দিতায় আর 10 বছরের বাচ্চারে নবীজি কইছেন ফিটিয়া নামাজ পড়াইতে এটা আমার কথা নাই তো নবীজির কথা আমরা ওগু মানি না তো ওগু মানি না ওটা লাগি হুয়া বড় এলে বাপরে দেয় বাদাম বুড়া মাতিস না বলি না বুড়া বাপরে বুড়া কইবার কথা নিবা এগু দিছে না এগু আনা হেটা বয়ার বানাইছে বয়ার বাফেলো হাসান নবীজা হে দিলে ফল ভাইবাই হে দিলে না আনা হেদার মাইর হইবাই মাইর খাইতরা বউতাই এগু ফুয়ার দোষ না বাপর দোষ কারণ বাপে দিছে না বাপে মতি করে মেয়া যাওয়ার বেতন দিতে না বা মোবাইলে কত টাকা রিচার্জ করা লাগে বড় 16টা 60 গু মোবাইল 5 গু মোবাইল 6 গু মোবাইল চলে যায় আর 900 দিয়া আর মসজিদের ইমামের বেতন 1000 টাকা নাই 100 উরে 50 টাকা বাড়াইলে খান্দা ধরে আমার তো তাই ভালো লাগিছে বলি যে তো কিতাই জেনে তোরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আমার আল্লাহ কুরআনে কইতা যে কুরআনের মাত্র মুসলমান করবা কুরআন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার জিন্দেগিরে বেশ গুরুত্ব দাও ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা আখিরাতের জিন্দেগি ভালো এবং বাকি রহনে वाला কও সুবহানাল্লাহ মসজিদের ইমামের বেতন বাড়ি দিত জানি না আপনারা মসজিদের ইমাম করবো বেতন কত ন্যূনতম কে 10,000 টাকা ইমামের বেতন দিবা
আর তুলো সবে আর তুলো 10,000 টাকা প্রত্যেক মসজিদের ইমামের বেতন হইতো 6,000 টাকা দিয়া হয় নিলাইয়া ঠকিবার বুদ্ধি বেশ বরকত আছে কিরা বরকত রে বাঙ্গার ঘর মিয়া সাহেব গেল জামানি লিত কত 300 আর ইমাম সাহেব গেলা মিয়া সাহেব গেলা 300 আর জেনারেল মানুষ গেল 300 কোন মাসালায় বুঝলো নি বিলে ইমাম বেটা বা মিয়া সাহেব বেটা 6,000 টাকা বেতন ভার ওগুতায় মাত্র 100 টাকা দিয়ে জামানি নেই জ্ঞান বুঝলো খান থেকে সত্য খান থেকে তোমার মানুষ বানাই দিলে তো খান থেকে হে তোমার মন লাগাই নামাজ পড়াইতো তাহলে প্রত্যেক ইমামর বেতন বাড়ানোর চেষ্টা করবাই ইমাম হকলের ইজ্জত দিও আজ এখানে পাঞ্জাবি লাগাই যত মানুষ আছেন সব আল্লাহর ওলি কয় সুবহানাল্লাহ কয়দিন বাদে আর পাঞ্জাবি লাগাইবার মানুষ হইতে না যে হালত ধরেন দেশের মধ্যে আর কয় বছর বাদে মিয়া সাহেব তুকাইয়া হইতে না কারণ দুনিয়া হয়ে যার ভিতরে হ্যাঁ না না হিতা না হিমা তো যাই না বেটা ইমাম তুকাইলে হইতে না তোর তুই যদি বছরের দিকে হয়ে গেছি ইমাম লাগে নাই কারণ খেতর না তো সব খালি দুনিয়া হয়ে যেত দুনিয়া ছাড়া হয় না আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা করতে হয় সব এখন ইনশাআল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সামনে খোয়া করলাম আল্লাহ ফরমাইতরা কয়গুলো মানুষ ক্ষতির মধ্যে না যারা ইমান আনছে যারা নেকামল হজে আর খারাপ ওয়াতাওয়া সাউবিল হাক্কি যারা হক কথার কিতা করে হক কথার দিকে মানুষের ডাকে হক কথার দিকে আওবা না বাজো আওবা বালা হমে যাইবা এই যে যারা করে এরাও ক্ষতির মধ্যে না আর ক্ষতির মধ্যে না কারা যারা সবর অর্থ কিনবে সবর মানে ইসলামের রাস্তা চলতে গেলে কষ্ট আইব কারণ ইসলামের রাস্তা চলতে গেলেও কষ্ট আইব কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা ইয়া হাসরাতান আলাল ইবাদ আসেনি কোরআন শরীফ ইয়া হাসরাতান আলাল ইবাদ আমার বান্দা হলোর উপরে বড় আফসোস মা ইয়াতিহিম মির রাসূল ইলা কোন রাসূল আইছেন না যে রাসূল আইছেন সব রাসূলের লগে তারা তামসা করছেন ইয়াস্তাহজিউন যত নবী আইছেন তার লগে তামসা করছেন তুমি কি নবী তুমি কি তোমার লগেও করব তো আর যে তামসা করতে তুমি শরীক হইতেন এক মৌলানা সাহেব রে তামসা করতরা তুমি শরীক হইতেন তুমিও করে কইতাই মিয়া সাহেব রে এটা বুঝাই চাইলে সবর ঘর আল্লাহ ফল দি তুমি তার লোকের হইতাই হে করে কারণ নবীরা করতে তুমি বালা খাম মাত মাতো বালা মাতিলে বালা খাম করলে নির্যাতন আসবেই আসবে দেখিও বালা মানছে মধুরীর লোকে মাতি তো সার মধুরী মাথে না আরো মধুরী ভাই আইলে আঞ্জা করি ধরে বাইসাবলি ও বইছে আল্লাহ ফাটা মিয়া সাহেবের লোকে তার বালাই নাই আর ফাটা হকুতে কিয়া সে কি দে ওলা চলে না ও মুসলমান তে কিতা সাইর কথা পাইছুনি 1 নম্বর ইমান 2 নম্বর নেকামল 3 নম্বর কিতা ভালো কাজের দিকে মানুষের ডাকা আর বাদশাস্তি নিষেধ করা বা আপনার সবর অর্থ কিনব ও কয়টা জিনিস হইলা 60টা নবীজি বড় মাইত্রা আমি হাদিস পড়ছিলাম নবীজি বড় মাইত্রা ওয়াক্তানিম খামসান ক্বাবলা খামসিন 5 জিনিসের আগে 5 জিনিসের গনিমত করো 5 জিনিসের আগে কয় জিনিস রে 5 জিনিসের গনিমত মনে করো একটা তা হইয়া আজকের ওয়াজ শেষ 60টা আর দিন হইল অঞ্চল আইলে আমার ইরাত করে দিও হুজুর যে কইলা পাঁচটা একটা 60টা রইছিল এক নম্বর কিতা ওয়াক্তানিম খামসান ক্বাবলা খামসিন স্বাভাবিকা জোয়ান কিরে গনিমত মনে করিও বুড়া কিরা আগে জোয়ান যে আছো ইগুরে গনিমত মনে করিও বুড়া কিরা আগে
একদিন বুড়া হয়ে যাইবাই, মাথায় বাড়ি মারি দিব, মসজিদে যাইতে পারতাই না। এখন জোয়ান আছো, মসজিদে গিয়া নামাজ পড়ার চেষ্টা করিও। যদি তুমি এখন জোয়ান থাকতে মসজিদে যাও, তুমি যখন বুড়া হইবাই আল্লাহ পুরা পেনশন তোমারে দিলেইবা। আল্লাহ তো গরিব নাই, পুরা পেনশন, পুরা পেনশন। তুমি নামাজও গিয়া যেত নাই, সব পাইতে ফুরার ফুরা সব তোমার আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিলেইবা। কও সুবহানাল্লাহ। যেদিন কোনো ছায়া থাকবে না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, সেই দিন আল্লাহ নবী ফরমাইছেন 7 গুণ মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। এর থেকে 1 গুণ মানুষ হইলা আশাবু নাসাফি ইবাদাতিল্লাহ। ও জওয়ান, যে জওয়ানে তার জওয়ান কিরে আল্লাহ আল্লাহর মধ্যে লাগাই দিয়েছে, এই জওয়ানটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, আল্লাহ নবী যেটা কইছেন 2 নম্বর আর একটা কইলাই, নবী যে ফরমাইতরা তোমার জীবনে গনিমত মনে করিও মরণের আগে। মরবাইনি না, মরতে না, খেয়ে মরতে না, সব মনে হয় হাজাউনি। হ্যাঁ, এই দুনিয়ার ওইবার দেখা না, এই দুনিয়ার ওইবার দেখা নাই। মালাকুল মৌতে বুড়াও চিনে না, জোয়ানও চিনে না, তার এক গতিতে যার গিয়া যদি বড় ভাই পায় বড় ভাই, বাপ পাইলে বাপ, ফুয়া পাইলে ফুয়া, নাতি পাইলে নাতি। মালাকুল মৌত যখন আসবে ছাড়িয়া যাইত না। মালাকুল মৌত এখন খুদার নিকট চিঠি, আমি মৌত আমার মবের লীলার সঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি এতিম করি চাও, আওলাদে হরণ করি কাদাই বাবা মা। ভাইকে নিয়ে বোনকে কাদাই, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ চুবল হতে কারুর রক্ষা নাই। স্বামী হরে স্ত্রী কাদাই, স্ত্রী হরে স্বামী। সময় আসলে তোমার কাছে হাজির হব আমি। আমার নাম মালাকুল মউত, আমি হাজির হই যাই। ওই বলি না হইতো তুমিও দুনিয়ার থাকতে সময় ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাম যদি করো এটাও হইবে, বাদ কাম করতে এটাও হইবে। ভালো কামের মধ্যে এক কাম হইল মসজিদের মধ্যে সৎকার। নবী যে ফরমাইতরা ইজা মাতাল ইনসান ইনকাতালহু আমালুহু ইল্লা মিন সালাস। ইনসান যখন মরে যায় সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, মাত্র 3টা অ্যাকাউন্ট খোলা থাকে। সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাব। 1 নম্বর হইল সৎকার। মসজিদ মাদ্রাসার যদি কোনটা দিয়া কুয়া এক বানাইয়া যায়, ফত এক বানাইয়া যায়। আমরা মুসলমানের তো ফত খাটে না, গোসল ফত দিতাম না, ওগুলো বন্ধ করতাম। মুসলমানদের ফত দিও, ফত দিও, ফত দিও, মুসলমানদের ফত দিও। গোসল খাই যাবে, তুই মরি যাবে কিন্তু ফত রইব। তুমি মারা যাওয়ার পরে তোমার ভাই তোমার এই সম্পত্তি কোনটা আপনার সিন্নিও করতো না, তোমার লাগে দোয়াও করতো না, উভয় মুঠি কিন্তু হৌ যে বেটা ফত দিস লাগে, ও বেটা আটিয়ে যাওয়ার কারণে তোমার নামা বলার খবরের মধ্যে সব দিব খরচ বসানো। সুতরাং ফত দেওয়াও কুয়া একটু দিচ্ছ ভানি খাইবার লাগে, বিলে মানুষে বানিয়ে খাইবা। তুমি মরে গেছো, সম্পত্তির মালিক, কিন্তু ফুয়াইতে তোমার কোনো যার সম্পত্তিটা বেশি কে মদ খাইয়া সাবু দুই গেছো, কিন্তু ওই যে কুয়াগু দিয়া গেছিলাম ওগুর সব খবর বাইতে থাকবে। কিন্তু মসজিদ যদি বানাই যায়, আজকের দ্বারা তো মসজিদ বানাই দিয়েছে, বানাইছো না। এক মানছে তার ঘর বানাই যায়। একটা সমাজে একটা মসজিদ সুন্দর করতে পারছে না, পারবে না। মনটা বড় রাখি, মনটা বড় রাখি।